জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আজ আমি এক বিশেষ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে এসেছি নবদ্বীপের সেই একজন বিশিষ্ট ব্যক্তির বাসভূমিতে, যিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সম্পদ, এরকম একজন ব্যক্তিত্ব, যার পাণ্ডিত্য আমাদের মন ছুঁয়ে গেছে, যার গীতা পাঠ আমাদেরকে মুগ্ধ করেছে আর সমৃদ্ধ করেছে। সেই রকম একজন ব্যক্তিত্ব, যার বাসভূমিতে আজকে আমি উপস্থিত হয়েছি, তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকার নেব বলে। তার যে জ্ঞান সিন্ধু, সেই জ্ঞান সিন্ধুর সমুদ্রে একটু এক বিন্দু জ্ঞানের ছিটে ফোঁটা যদি আস্বাদন করতে পারি, যদি ডুবতে পারি, তা নিজেকে খুব ধন্য মনে করব। আজকে ওনার সান্নিধ্য লাভ করেছি বা সান্নিধ্য পেয়েছি, এর জন্য ওনার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই ব্যক্তিত্ব হচ্ছেন আর কেউ নন, আমি দ্বিতীয়বারের জন্য ওনার কাছে এসেছি। উনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয়, বন্দনীয়, চিরস্মরণীয় শ্রী শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়ের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ ওনাকে আমরা দর্শন করব। ওনার শ্রীমুখ থেকে আমরা কিছু কথা আমরা শুনবো, আর সঙ্গে কিছু প্রশ্নোত্তর থাকবে ওনার সঙ্গে। তো স্যারের কাছে আমার নিবেদন, আপনি আমাদেরকে অনুগৃহীত করবেন আপনার জ্ঞানের ভাণ্ডার থেকে কিছু ছিটেফোঁটা দিয়ে। তো আমি আজকের এই সাক্ষাৎকার শুরু করছি। আমরা জানি বর্তমান যে অবক্ষয়ের সমাজ, যুব সমাজের মধ্যে দিয়ে যে অধঃপতন চলে যাচ্ছে, তাতে দিনকে দিন ছেলেমেয়েরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। সেই আঙ্গিনায় দাঁড়িয়ে এই গীতার বাণী বা গীতার যে পথ চলার মন্ত্র বর্তমান যুব সমাজকে অধঃপতনের হাত থেকে কীভাবে বাঁচাতে পারে, গীতার ভূমিকা কতখানি বর্তমান যুব সমাজের পরিপ্রেক্ষিতে, সেই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। যারা আমার থেকে অনেক বেশি বয়োজ্যেষ্ঠ, তাদের আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। মাতৃসমা যারা আছেন তারা আমার শ্রদ্ধাভাজন, তাদের আমি প্রণাম জানাই। ভগিনী সমা যারা আছে, ভ্রাতৃসম যারা আছেন, প্রত্যেকের জন্য আমার রইল শুভেচ্ছা একান্তভাবে। শ্রীপাঠ ভরতপুর থেকে আপনার নামটা চন্দন প্রামাণিক মহাশয় আমার কাছে এর আগেও এসেছিলেন, তবে এরকমভাবে সেজে গুজে তার সঙ্গে কথা বলা তখন হয়নি। মোটামুটি একটু বলেছিলাম, তিনিও চলে গিয়েছিলেন, আমিও ব্যস্ত, আজকেও আমি ব্যস্ত। আমার এখনো ঠাকুর সেবা বাকি আছে, ঠাকুর ঘরে যেতে হবে। আমার দেরি হয়ে গেছে আজকে, একটু শরীরটাও ঠিক সুস্থ নয়। তবুও যখন তাকে কথা দিয়েছি এবং আজকে আসতে বলেছি, তখন আমাকে তো বসতেই হবে। যাই হোক, আমি তার প্রশ্নের কিছু উত্তর, হয়তো সংক্ষিপ্ত হবে কিছুটা, আমি দেওয়ার চেষ্টা করব। এ তো শেষ নয়। গীতার উপর আলোচনাটা 1 ঘন্টার ব্যাপার নয়, 2 ঘন্টার ব্যাপার নয়, 5 ঘন্টার ব্যাপার নয়, ঘন্টার পর ঘন্টা। কারণ আমি একসময় নবদ্বীপে ধারাবাহিক গীতা পাঠ করেছিও। আমি দেখেছি গীতার আলোচনা এতটাই মানুষের কাছে আস্বাদ্য, এতটাই গৃহীত হয়েছে, আস্বাদ্যরূপে গৃহীত হয়েছে। আমি নিজেই কিন্তু প্রথমে অবাক হয়ে গিয়েছি যে মানুষ এই দার্শনিক গ্রন্থ এত সুন্দর শুনছে, এমনভাবে শুনছে। পুণ্য অর্জনের জন্য নয়, আসলে শুনছে গীতার ভেতরে কি আছে। সবাই গীতা পড়ে, ভুলভাল পড়ে, কেউ হয়তো শুদ্ধ করে পড়েন। শুদ্ধ করে পড়ার লোক খুব কম, অধিকাংশ মানুষই ভুলভাল গীতা উচ্চারণ করে। রোজ গীতা পড়তে বলেছেন গুরুদেব, রোজ গীতা পড়তে বলেছেন কেউ, যে গীতা পড়ে কিন্তু সন্ধি নিয়ে কেমন করে উচ্চারণ করতে হয় সে অনেক সময় জানে না, ভুলভাল পড়ে। আমি বুঝতে পারি যে ভেতরে সংস্কৃত বোধ নেই, কিন্তু তবু পড়ে তো, এইটাই ভালো লাগে আমার। আমি সেই কারণেই গীতার প্রতি শ্রদ্ধাশীলতা নিয়েই বলছি যে গীতাকে আমাদের একটু আঁকড়ে ধরা দরকার এই যুগে, এই কালে, এই সময়। ছোটবেলায় যখন আমার বাবা ছিলেন, প্রকট ছিলেন, জীবিত ছিলেন, আমি আমার বাবার কাছে দীক্ষিত।
তিনি আমার শ্রী গুরুদেবও বটেন, শুধু পিতৃদেব নন, তিনি গুরুদেবও বটেন। তিনি আমাকে বলেছিলেন যে প্রতিদিন এক অধ্যায় চণ্ডী, এক অধ্যায় গীতা পাঠ করুন। সেই হিসাবে আমি সেই আজ থেকে বেশ বহু বছর আগের কথা বলছি, তখন তো বাবা ছিলেন, আমি গীতা চণ্ডী রোজ এক অধ্যায় পাঠ করতাম। দুটো গ্রন্থই আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে গেল। আস্তে আস্তে দেখলাম যে মানে জলের মতন মুখস্থ হয়ে গেল। সেই দিনগুলো এখন অনেক দূর অতীতের কাহিনী। এখন আর রোজ হয়তো পাঠ করতে পারি না, কারণ শরীরে সেরকম সামর্থ্য দেয় না। তবু আমাকে মানে একটু গীতার আলোচনা এলে আমি খুব তৃপ্তি লাভ করি, চণ্ডীর আলোচনা এলে তৃপ্তি লাভ করি। কারণ দুটো গ্রন্থই কিন্তু আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীর কাছে স্তম্ভস্বরূপ। গীতাও যেমন স্তম্ভস্বরূপ, চণ্ডীও ঠিক তেমনি তাই। শক্তি এবং শক্তিমান দুই নিয়েই তো এই জগৎ, এই সংসার, ঈশ্বর তত্ত্ব যাই বলুন। বেদান্তে একটা সূত্র আছে, শক্তি শক্তিমতোর অভেদাত। শক্তি এবং শক্তিমান অভিন্ন। কাছাকাছি শক্তির উপাসনায় যেমন চণ্ডীর প্রাধান্য আছে। চণ্ডী পাঠ করতে হয় দুর্গা পূজার সময়, কালী পূজার সময়, জগদ্ধাত্রী পূজার সময়। তেমনি গীতা পাঠ নিত্যই করতে হয় ঠাকুর ঘরে বসলে। তার প্রীতির জন্য, শক্তির প্রীতির জন্য যদি চণ্ডী পাঠ, তাহলে গোবিন্দের প্রীতির জন্য গীতা পাঠ। দুখানা গ্রন্থই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যে চণ্ডী বেশি গুরুত্বপূর্ণ, গীতা কম গুরুত্বপূর্ণ, বা গীতা বেশি গুরুত্বপূর্ণ, চণ্ডী কম গুরুত্বপূর্ণ, আমি এটা ভাবি না কখনো। আমি জানি চণ্ডীও যেমন গুরুত্বপূর্ণ, গীতাও তেমনি গুরুত্বপূর্ণ। অবশ্য বুঝতে হবে, বিষয়টাকে বোঝা দরকার। অধিকাংশ মানুষ সংস্কৃত ভাষাটা তো এখন প্রায় বলতে গেলে অচ্যুত হয়ে গেছে। কজনাল মানুষ সংস্কৃত পড়ে। ভাগ্যিস আমি সংস্কৃত লাইনের ছাত্র ছিলাম, সংস্কৃতে অনার্স, সংস্কৃতে MA, যে কারণে আমার কাছে মনে হয় যে না, খুব দরকার আছে সংস্কৃত ভাষাটাকে একটু জানার। কারণ আমাদের ভারতবর্ষের যা কিছু ধর্মীয় বিষয়ের ওপরে দাঁড়িয়ে আছে, যে সমস্ত গ্রন্থগুলো, সবই তো সংস্কৃত ভাষায় লেখা। অতএব সংস্কৃতটা জানতে হয়। আর সংস্কৃতটা ভারতবর্ষের একবারে সেই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের একটা সম্পর্ক তৈরি করে দেয়, দূর অতীতের কথা। আবার সংস্কৃতের মধ্যেও দুটো ভাগ আছে, ক্লাসিক্যাল সংস্কৃত এবং তার আগে বৈদিক সংস্কৃত। একটা হলো বৈদিক সংস্কৃতের একটা ক্লাস। বৈদিক সংস্কৃত হারিয়ে গেছে এখন, সেই ভাষায় কেউ কথা বলেন কিনা জানি না। বেদে যে ভাষাগুলো ব্যবহৃত হয়েছে সংস্কৃত ভাষা, উপনিষদে যে ভাষাগুলো, প্রাচীন উপনিষদগুলো যে ভাষাগুলো ব্যবহৃত হয়েছে সংস্কৃত ভাষা, এগুলো কিন্তু এখন চলে না, মানে যা ব্যবহারে দেখা যায় না। আমরা উপনিষদ নাড়াচাড়া করতে গেলে বুঝতে পারি যে এই ভাষাটা কিন্তু অনেক প্রাচীন। তেমনি বেদেরও নাড়াচাড়া করতে গেলে বোঝা যায় যে এই ভাষাটা অনেক প্রাচীন। সংস্কৃতের এরকম প্রাচীন, প্রাচীনতর, প্রাচীনতম বিভিন্ন রকমের ভাষার রূপ আছে। বেদের সংস্কৃত মানে মূল মন্ত্রভাগের সংস্কৃত এক, আবার উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, এগুলো সংস্কৃত আলাদা। অতএব বৈদিক সংস্কৃত যেমন পড়তে হয়, তেমনি ক্লাসিক্যাল সংস্কৃত, যে সংস্কৃতটা পরবর্তীকালে পাণিনির পরবর্তী যুগে, ব্যাকরণ সৃষ্টির পরবর্তী যুগে, বৈদিক ব্যাকরণ একরকম কিন্তু ক্লাসিক্যাল ব্যাকরণ আলাদা। আপনি পাণিনি ব্যাকরণের সঙ্গে বৈদিক ব্যাকরণ মেলাতে পারবেন না। বৈদিক ব্যাকরণ সম্পূর্ণ অন্যরকম। এবং বৈদিক ব্যাকরণটা না পড়া থাকলে আপনি বৈদিক সংস্কৃতকে বা ভাষাটাকে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। অতএব বৈদিক সংস্কৃতটা আপনাকে জানতে হবে। আবার বর্তমান যে সংস্কৃতের রূপ, অর্থাৎ ছেলে মেয়েকে পড়াতে গেলে ক্লাস 10-এর যে সিলেবাস, কলেজের যে সিলেবাস, 9-এর যে সিলেবাস, অর্থাৎ 9-এ উঠে যে যদি কেউ সংস্কৃত নেয়, তার যে সিলেবাস সেটা হলো ক্লাসিক্যাল সংস্কৃত ভাষা। পরবর্তীকালের অনেক অনেক মার্জিত ভাষা, পাণিনির ব্যাকরণ সিদ্ধ ভাষা, ব্যাকরণের দ্বারা সিদ্ধ ভাষা। তা কাছাকাছি এগুলো অনেক বলার বিষয় আছে। মানে এক্সাক্ট আমি জানতে চাই যে এটা বর্তমান যুব সমাজে গীতার
বলছি এখন গীতারও সব ভাষাটা সংস্কৃত, কিন্তু এটা বৈদিক সংস্কৃত নয়, এটা কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃত। মহাভারতের একটা অংশ গীতা। অতএব মহাভারত নিয়ে যদি এখন চর্চা করি, এখন এই মহাভারতের হিস্ট্রি অফ টাইমের চিন্তায় যাই যে মহাভারতটা কোন সময় রচিত হয়েছিল, এই তো একটা গন্ডগোলে পড়ে যাব, কারণ নানা মুনির নানা মত। এখানে মহাভারতকে পরিষ্কার দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল সংস্কৃত, এখানে বৈদিক সংস্কৃতির কিচ্ছু নেই। রামায়ণও তাই, সে বাল্মীকির রামায়ণই হোক আর বেদব্যাসের মহাভারতই হোক, এগুলো সব ক্লাসিক্যাল সংস্কৃত, বৈদিক সংস্কৃত এগুলো নয়। অতএব বৈদিক সংস্কৃতের ব্যাকরণ দিয়ে কিন্তু এগুলোর ব্যাখ্যা হবে না। ক্লাসিক্যাল সংস্কৃতের ব্যাকরণ, তার মধ্যে আবার আর্য প্রয়োগ অনেক আছে, প্রচুর আছে, প্রচুর। যাক, এগুলো আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো ভাষাটা সম্পর্কে একটু ধারণা করা, ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা নিয়ে চলা। এগুলো আমাদের দরকার আছে, এগুলোর আমাদের প্রয়োজন আছে, কিন্তু মূলত ভাষাকে ভালোবাসতে না পারলে ভাষা শেখা যায় না। সংস্কৃত চর্চাটা নেই, সংস্কৃতের চর্চাটা থাকলে খুব ভালো হতো। অতএব আমাদের দরকার এখন একটু সংস্কৃতের চর্চা বাড়ানো। কি করে চর্চা বাড়ানো যাবে? আগ্রহ তৈরি করতে হবে। একটা ছেলে মেয়েকে, যার সন্তান, সেই পিতামাতাকে একটু আগ্রহ সৃষ্টি করতে হবে সন্তানের ভেতরে, যে ভারতবর্ষটাকে জানতে গেলে এই ভাষাটাকে জানতে হবে, ভারতবর্ষটাকে ভালো করে বুঝতে গেলে এই ভাষাটাকে বুঝতে হবে। তবে তো আমি বিভিন্ন প্রাচীন গ্রন্থ, পুরাণ টুরাণ এগুলো পড়তে পারবো। বাংলায় পুরাণের বাংলা পড়ে, গল্প পড়ে কি লাভ আছে যদি সংস্কৃতটা আমি না বুঝতে পারলাম? এইবার গীতার ভূমিকা, গীতায় তো আপনাকে সংস্কৃত শিখতে হবে খুব ভালো করে। বর্তমান যুব সমাজের ক্ষেত্রে, বর্তমান যুব সমাজকে সংস্কৃত ভাষাটা শিখতে হবে, শেখাতে হবে। তাদের পিতামাতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা এই দিকটা ভাবতে হবে। যেমন ছেলেটাকে আমি গীতা বিষয়ে একটু প্রারম্ভ করে তুলব। সব মা বাবা যদি চেষ্টা না করেন, একটা সন্তান কোনোদিন তৈরি হয় না। কাছাকাছি বিষয়টা হলো এই যে পিতামাতার একটা চেষ্টা দরকার। হচ্ছে পিতামাতাকে আগে গীতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সে যদি দেখে বাড়িতে বাবাও পড়ছেন, মাও পড়ছেন, মা হয়তো বাংলা গীতা পড়ছেন, বাবা সংস্কৃত গীতাটা পড়ছেন, তবে ছেলেটার একটু আগ্রহ আসবে গীতার প্রতি। কারণ ঘরই হলো সবচেয়ে বড় শিক্ষালয়। বিদ্যালয়ে যাওয়ার আগে সন্তানের কাছে ঘরই হলো সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র। সেখানে পিতামাতাকে এই জায়গায় একটু যেতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। বেশ, আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আমরা জানি আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবী, সরস্বতী পূজা, তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। তো বিষ্ণুপ্রিয়া দেবীর যে জীবন, বর্ণময় জীবন, বিষ্ণুপ্রিয়া যে বর্ণময় জীবন না, বিষ্ণুপ্রিয়া দেবী অন্ধকার জীবন, অন্ধকার জীবন, খুব কষ্টকর জীবন। হ্যাঁ, সেই জীবন সম্পর্কে আমরা কি আলোকপাত করতে পারি? বিষ্ণুপ্রিয়ার মানে কি শিক্ষা দেয় ওনার জীবন থেকে? থিয়েটারের যে স্টেজ, সেই স্টেজের আলোর আড়ালে ছিলেন চিরকাল, এখন আড়ালেই আছে। তাকে আড়াল থেকে বাইরে সামনে এনেছে কে? এখনো পর্যন্ত আমরা ওনার মৃত্যু দিনটাই জানতে পারি না। না না, সে জানি তো, শিরোধান দিবসটাই জানতে পারি, জানা যায়নি তো। মানে দিনটা হয়তো উল্লেখ যে আন্দাজে গৌর পূর্ণিমা উপলক্ষে, সেটা হয়তো আন্দাজে বলছেন। কি গৌর পূর্ণিমা বলে? মানে না, সেটাও বলা যাবে না, বলা যাবে না। এগুলো সবই আন্দাজে, আন্দাজে। তার জন্মদিনই বা কবে, মৃত্যুদিনই বা কবে, কিছুই না, স্থির কিছুই তথ্য পাওয়া যায়নি সেরকম। এগুলো ঠিক। তো ওনার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? বিষ্ণুপ্রিয়ার জীবন থেকে একটাই শিক্ষা, সহ্য, সহিষ্ণুতা। সহিষ্ণুতার প্রতীক হলেন বিষ্ণুপ্রিয়া। নারী সমাজ ওনার জীবন থেকে কি সবচেয়ে বড় কথা? ত্যাগ। নারী সমাজের সবচেয়ে বড় শিক্ষা হলো বিষ্ণুপ্রিয়ার কাছে ত্যাগ। বিষ্ণু মহাপ্রভু চলে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়া যেদিন হইতে গোড়া ছাড়িল নদিয়া, সেদিন হইতে আহার ছাড়ে বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে বিষ্ণুপ্রিয়ার খবর থেকে কে নিয়েছে? কতটা ভক্ত এসেছেন বিষ্ণুপ্রিয়ার খবর নিতে। বুদ্ধদেব চলে যাওয়ার পর তার স্ত্রীর খবর কজনা নিয়েছে, কে নিতে এসছে? বুদ্ধদেব তখন হাইলাইটেড হয়েছেন আস্তে আস্তে, ধীরে ধীরে। কিন্তু বুদ্ধদেবের স্ত্রীর খবর
কিন্তু তাও তো বুদ্ধদেব স্ত্রীকে একটু ভালোবেসেছিলেন, একটা বাচ্চা কোলে দিয়ে গেছে। মহাপ্রভু তো তাও দিয়ে যাননি বিষ্ণুপ্রিয়াকে। তাহলে বিষ্ণুপ্রিয়ার একেবারে কোল ফাঁকা, রিক্ত হৃদয়ে চলে গেলেন, কিছুই পেলেন না। একদম রিক্ত হৃদয়, মানে হৃদয় নিয়ে চলে গেলেন, কিছুই পেলেন না। অন্ধকারময় জীবন। এবং সত্যিকারের যে পরবর্তীকালে যে ভক্তের দিক থেকে একটা আকুলতা, সেটাও ওই বিষ্ণুপ্রিয়া সম্পর্কে। এই বিষ্ণুপ্রিয়া বলছি ইয়ে সম্পর্কে, হ্যাঁ বিষ্ণুপ্রিয়া সম্পর্কে, বিষ্ণুপ্রিয়া নেই তো কথা হচ্ছে, বিষ্ণুপ্রিয়া সম্পর্কে নেই তো। মহাপ্রভুর উপরই সমস্ত লাইটটা পড়ছে, শ্বাস লাইটটা গিয়ে পড়ছে, বিষ্ণুপ্রিয়ার উপর শ্বাস লাইটটা কোথায়? একমাত্র নবদ্বীপে দেখা যায় বিষ্ণুপ্রিয়া সেবিত গৌর বিগ্রহ। তাও বিষ্ণুপ্রিয়া সেবা করেছেন অত বড় বিগ্রহের। আমি তো মধ্যে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দেখি, ভাবি বিষ্ণুপ্রিয়া কি করে এত বড় বিগ্রহের সেবা করলেন। এই বিগ্রহ নাড়াচাড়া করতে পারছেন, এত বড় একটা কাষ্ঠের বিগ্রহ। আচ্ছা, ওই যে নিম কাষ্ঠ দিয়ে দারু শোনা হয়, ওটা কি ওই জন্মস্থানের? ভগবান জানে, বলা যাবে না, কিছুই বলা যাবে না, কিছুই বলা যাবে। এগুলো ইতিহাস হিসাবে সেইভাবে তো লেখা নেই, কোথাও তো লেখা নেই। বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ বিগ্রহ এই পর্যন্ত আমরা ছোটবেলা আমরা জেনে আসছি, শুনে আসছি, কথিত হয়। কিন্তু সেই বিষ্ণুপ্রিয়া সেবিত, তাহলে বিষ্ণুপ্রিয়ার সেবার একটা থালাও তো থাকা উচিত, এটা চন্দনের বাটিও তো থাকা উচিত। সেগুলো তো নেই, কিছুই তো নেই, সব তো ভাগযোগ হয়ে এখন সে মহাপ্রভু তো ভাগের মা। মহাপ্রভু তো ভাগের মা। এই আমার 5 মিনিটের সেবা শেষ হয়ে গেল, যা 5 মিনিটের সেবা, 10 মিনিটের সেবা, 1 ঘন্টার সেবা, 1 ঘন্টার সেবা, 1 দিনের সেবা, 1.5 দিনের সেবা, এর সেবা তো ভাগ হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে তত সেবা ভাগ হচ্ছে। এই তো এখন ব্যাপার। তাহলে সেবা কোথায় চলছে? সেবাই পর্যন্ত মহাপ্রভু নিজে কৃপা করে নবদ্বীপ ধামবাসী সেবা নিচ্ছেন। যারা সেবায়িত মহাপ্রভুর পরবর্তীকালে, বিষ্ণুপ্রিয়ার তো বংশধর নেই কেউ, বিষ্ণুপ্রিয়ার বংশধর ছিল না, সন্তানও মহাপ্রভু দিয়ে যাননি, তো কাছাকাছি চলছে সেইভাবে, এইভাবেই চলছে আর কি। আচ্ছা, আমরা বর্তমানে দেখছি যে চারিদিকে কুম্ভ মেলা নিয়ে একটা বিরাট হইচই পরিস্থিতি। এবছর 144 বছরের একটা হুজুগ চলছে। হুজুগ না করলে তো চলবে না, তাহলে আয় হবে করতে। মহাপ্রভুর দৃষ্টিকোণে কুম্ভ মেলার তাৎপর্য কতখানি? মহাপ্রভু যতদিন ছিলেন 48 বছরের মধ্যে কি কুম্ভ মেলা হয়নি একটা? অবশ্যই হয়েছে, নিশ্চয়ই। কোথাও কোনো জায়গায় কুম্ভ মেলার কথা আছে? তার মানে এটা পরবর্তীকালে যখন থেকে বাজার এসে গেল, বাজার মাথা চাড়া দিল যে না এটা করলে বাজারটা পাওয়া যাবে, তখন থেকেই কুম্ভ মেলা চালু হয়ে গেল। মানে কুম্ভ মেলার গুরুত্বটা বেড়ে গেল, কোটি কোটি লোক যেখানে ভিড় করছে, সেখানে বাজারটাও বিরাট, কোটি কোটি টাকার স্বাভাবিক তো। ট্রেন কত ভাড়া পেল, প্রচুর টাকা আয় হচ্ছে, গাড়ি ভাড়া কত। গৌড়ীয় বৈষ্ণব জগতে এই কুম্ভ মেলা কি, মানে কুম্ভ স্নান, যে পুণ্য স্নান, এটা কি কোনো গুরুত্বই নেই? কোনো গুরুত্ব নেই, কিছুই কোনো গুরুত্বই নেই। মহাপ্রভুর 48 বছরের জীবনীতে কুম্ভ মেলা একটাও হয়নি? নিশ্চয়ই হয়েছে, তখন এসব কুম্ভের গুরুত্ব ছিল। তাহলে কি যারা ধরেন ভক্তিপথের পথিক, রাধা কৃষ্ণের ভজনের সঙ্গে যুক্ত, না কুম্ভ মেলা এটা তো নিজের পাপস খালনের চিন্তা, তারা তো স্বর্গ কামনা করে না, তারা কামনাই করে ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকে, সেবার সঙ্গে যুক্ত থাকে। চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, যতগুলো চৈতন্যময় গ্রন্থ আছে তার মধ্যে কোথাও জায়গায় কুম্ভ মেলা লেখা থাকতো, একটা থাকতো, কিছু একটা বিবরণ নয়, জাস্ট অমুক ভক্তকে দেখা হলো না, তিনি মেলায় কুম্ভ মেলায় গিয়েছেন, তা তো নেই, কোথাও তো নেই সেরকম। তারপরে কুম্ভ মেলাটা ইদানিং হিরিক হয়েছে, এটা ছিল না এরকম। তাহলে এই জাতীয় লোকে যাতায়াত করবে কেন? লোকে তো তীর্থযাত্রী, তো ভারতবর্ষের তীর্থযাত্রায় তো হেঁটে প্রয়াগে তো আমিও গিয়েছি, কিন্তু আমি তো কুম্ভ মেলায় যাইনি। প্রয়াগে গিয়ে ত্রিবেণীতে আমিও তো ডুব দিয়ে এসেছি, কিন্তু কুম্ভ মেলায় যাবো কি করতে? তাহলে আমার বুঝতে হবে আমার একটা পুণ্যের লোভ আছে। এটা আমি বলতে চাইছি, এটা আমার তো দরকার নেই। মানে গৌড়ীয় বৈষ্ণব ভজনে এটাকে স্বীকৃতি দেয় না, কখনো স্বীকৃতি, কোনো গুরুত্ব দেয়নি।
যে অমুক তীর্থে যাও, পুণ্য অর্জন করো। কোথায় পুণ্য অর্জন? পুণ্য সে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্যের নামও নিও না, পাপের নামও ছাড়। পাপ পুণ্য দুই পরিহরি। প্রেম ভক্তি সুধানিধি, তাহে ডুবো নিরবধি, আর যত কারণিধি প্রায়। এটাই তো বলেছে বৈষ্ণব জগৎ। সেখানে পুণ্য করতে যাবে কেন? সেটা বেশ। আমার পরবর্তী বিষয় হচ্ছে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কতখানি ঐতিহাসিক চরিত্র? ঐতিহাসিক চরিত্র, ডেফিনিট। কারণ কুরুক্ষেত্র যুদ্ধ ইতিহাস। আমি কুরুক্ষেত্রের দর্শনে গিয়ে একটা টিলা, ছোট্ট একটা ঢিপির মতন আছে একদম পেছন দিকে। তারপরে কিন্তু পেছন দিকে দোতলা বাড়ি টাড়িও আছে, কিন্তু ওইখান থেকে আরম্ভ হয়ে গেল ওই ঢিপিটার বেশ ফুল টুল দিয়ে সাজানো, আবার গর্ত আছে, গর্তের মধ্যে আবার পদ্ম ফুলও ফুটে আছে। তারপরেই গাছ, আর শুধু গাছের গায়ে গায়ে একটা করে আটা, রণভূমি, শুধু রণভূমি শব্দটা। বিশাল এলাকা কুরুক্ষেত্রের রণভূমি, ওইটুকুই আছে। তো কাছাকাছি এখানে ইতিহাস খুঁজতে গেলেও সেই রণভূমি শব্দটাই কানে বাজবে, মানে চোখে ভাসবে। আর ব্যাখ্যা দিতে গেলেও বলতে হবে যে হ্যাঁ, যুদ্ধ তো চিরকালই হয়েছে, মানুষের বাঁচার লড়াই তো চিরকালই ছিল। অতএব কুরুপাণ্ডবের যুদ্ধ হতে পারে, আর ভাই গলদছে। ইতিহাসে যেটাকে কিসের যুদ্ধ বলা হয় আজ থেকে, মানে খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, ইতিহাসে যেটা এখন বর্তমানে বলছে খ্রিস্টপূর্ব 3000 বছর আগে কিসের নামে একটা যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধটাই কি বর্তমানে আমরা যেটা তাৎপর্য হিসেবে, মানে আধ্যাত্মিক ভাষায় কি ওটাই কুরুক্ষেত্রের যুদ্ধ? ঐতিহাসিক এবং বলা যায় না, হতে পারে তো। কিস বলতে কি ওখানে কৃষ্ণকে বোঝাচ্ছে বা কৃষ্ণের যুদ্ধ? তাই তো, কৃষ্ণ আনুমানিক দিক থেকে ওর থেকে বড় যুদ্ধ হয়নি, ভারতবর্ষের ইতিহাসে হয়নি। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে বড় যুদ্ধ হয়নি। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে ঐতিহাসিক চরিত্র, ঐতিহাসিক অবশ্যই, এটাই তো নিঃসন্দেহ। কিন্তু ইতিহাসের ইয়ের মধ্যে নয়, এলাকার মধ্যে নয়, এটা ইতিহাসের পেছনে পরে চলে যাচ্ছে, প্রাগ ঐতিহাসিক চলে যাচ্ছে। আজকে ইতিহাস লেখাটা ইংরেজরা শিখিয়েছে। আমি ইতিহাসের গুরুত্ব দেবো না খুব একটা। অতএব এটা প্রাগ ঐতিহাসিক যুগের। প্রাগ ঐতিহাসিক বললে যেন আমরা সেরকম মাথায় বিড়বিড় না করে যে প্রাগ ঐতিহাসিক মানে প্রিমিটিভ এজ, তা নয়, সেটা নয়। এই ইতিহাস বর্তমান ইতিহাস লেখার আগে, বর্তমান ইতিহাস নিঃসন্দেহ। তাহলে ঐতিহাসিক মহাভারত তো একটা ইতিহাস, মহাভারত ইতিহাস, রামায়ণ একটা ইতিহাস। একদম। এই হলো আমাদের ইতিহাসের কালচার। আমাদের ইতিহাসের কালচার এই তথাকথিত আধুনিক যুগের নয়। রামায়ণ মহাভারত তো ইতিহাসের কালচার। বেদব্যাস একজন ঐতিহাসিক, নিঃসন্দেহে রামায়ণের পরবর্তী যুগে। তাহলে ডেফিনেটলি আমরা এটা তো নিশ্চিত যে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা এটা সমহিমায় বলতে পারি যে ভারতবর্ষের তথা গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এ বিষয়ে কোনো হিন্দু ধর্ম নয়, হিন্দু কথাটা অনেক পরে। হিন্দু কথাটা তো ইংরেজদের সিন্ধু শব্দ থেকে এসেছে, শব্দ থেকে হিন্দু। হ্যাঁ, কিন্তু সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, এবং এরপর থেকেই পরবর্তীকালে বিভিন্ন ধর্মের উৎপত্তি, শাখা প্রশাখা বেরিয়েছে। বেশ, এবার এই কলিযুগের যে কলিহত জীব, বর্তমানের এই চরম অব্যবস্থা, চরম মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, মানসিকভাবে, শারীরিকভাবে এবং সুস্থভাবে আগামী দিনে বেঁচে থাকার জন্য, তো এই সুস্থভাবে মানুষ যাতে ভক্তিপথে আসতে পারে, কলিযুগের কলিহত মানুষ যাতে ভক্তিপথে প্রবেশ করতে পারে, কিভাবে, কি করলে প্রভু সবচেয়ে সহজ রাস্তাটা দেখিয়ে গেছে। শুধু হরিনাম সংকীর্তন। নাম বড় সাংঘাতিক জিনিস। আমরা নামের কৃপাটা অনুভব করি না, চাক্ষুষ অনুভব করি না, কিন্তু নামাশ্রিত হয়ে যে লোকটা পড়ে আছে বা যে লোকটা নামাশ্রিত হয়ে থাকবার চেষ্টা করলো, সে কিন্তু অনেক বড় নামাশ্রয়। ভগবানের চেয়েও ভগবানের নামের মহিমা অনেক বেশি। সুতরাং একজন ভগবত মন্দিরে নাও যেতে পারে, ভগবত তীর্থক্ষেত্রে নাও যেতে পারে, ভগবত ধাম নাও ঘুরতে পারে, ভগবানের প্রসাদ নাও খেতে পারে, কিন্তু সে শুধু নামকে আশ্রয় করে পড়ে আছে। কলিহত জীব শুধু নামের আশ্রয় করলেই তলাতে পারে। হ্যাঁ, শুধু নাম। নাম বলতে তো সে রাম নামও হতে পারে, কৃষ্ণ নামও হতে পারে, যে কোনো নাম। অর্থাৎ শাস্ত্রে
ভগবানের নাম যত রকম, কিন্তু বর্তমান যুগে তো মানুষের মধ্যে আসবে না এই যে নামকে আশ্রয় করার যে এটা এই বিশ্বাসটাই তো নেই বলেই তো বর্তমান যুগের মানুষের এত কষ্ট। একটা বিশ্বাস তো দরকার, এটা আমার বাবা, এটা যদি বিশ্বাস না থাকে তাহলে আমি তো বাস্টার্ড সন হয়ে যাবো। অবশ্যই হবে না? একদম। তো তোর বাবা কে রে? তুই বলছিস যে এটা আমার বাবা নয়, তোর বাবা কে? তুই কোথেকে এসেছিস? এটা যেমন সত্যি তেমনি নাম সত্য, নাম সত্য, এটাকে আমাদের এটা তো ত্রিকাল সত্য, প্রতিপালন করতে শাস্ত্র বলছেন, মহতেরা বলছেন, আমাদের বিশ্বাস করতে হবে না এই জায়গায়। একদম। লোকে এই বাড়িতে ভূত আছে আর ওই পথ মারায় না, সন্ধ্যের পর থেকে ওই রাস্তায় কেউ যায় না, ভূত কেউ দেখেনি কিন্তু ভূত আছে না এইটুকু শোনা আছে কানে। আর ওই রাস্তায় সন্ধ্যের পর থেকে একটা লোকও যায় না। এটা যেমন সত্য, নাম কৃপা করেন, নামের কৃপা আছে, নাম কৃপা করেন। বিশ্বাস না হলে সেটা তোমার ব্যাপার, একদমই। আমার বিশ্বাস করতে হবে নাম কৃপা করেন, নাম দয়ালু, নাম আর নামই অভিন্ন, এটা বিশ্বাস করতে হবে। এবং নামের আশ্রয়ের মধ্যে দিয়ে কলিহত জীব উদ্ধার হবে, তাছাড়া রাস্তা নেই। ঠিক আছে। আমার পরবর্তী জানা হচ্ছে মহাপ্রভুর যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেটা যদি আমি একটু সংক্ষেপে বলেন। যদিও এটা বৃহৎ বিষয়। অচিন্ত অভেদ ঈশ্বরে এবং শক্তিতে সর্বত্র, জগতে সর্বত্র অচিন্ত ভেদ, অচিন্ত অভেদ। ভেদটাও অচিন্ত, অভেদটাও অচিন্ত। ঈশ্বরে ভেদ আছে, রাম কৃষ্ণ এক নয়, আবার অভেদ, রামও যে তত্ত্ব কৃষ্ণ সেই তত্ত্ব, অভেদ। ঈশ্বরে জীবে ভেদও আছে, অভেদও আছে। ভেদ কোথায় না, জীব ক্ষুদ্র, ঈশ্বর বহুমা। আবার ভেদ নেই কোথায়, ঈশ্বর থেকেই তো জীব। ঈশ্বরের মধ্যে যে উপাদান আছে সেই জীবের মধ্যেও সেই উপাদানই আছে, হলো? তাহলে ঈশ্বরে জীবে, ঈশ্বরে মায়ায়, যে মায়া শক্তি এই জগৎটাকে গ্রাস করে রেখেছে, সেই মায়াটা ঈশ্বরেরই শক্তি। সেই মায়া ঈশ্বরের কাছে আছে, কিন্তু ঈশ্বর কাবু হচ্ছেন না, জীব ক্ষুদ্র বলে কাবু হয়ে যাচ্ছে। এই অচিন্ত ভেদ, অচিন্ত অভেদ। ঈশ্বরে জীবে, জীবে ঈশ্বরে মায়ায় জীবে, মায়া এবং জীব, সেখানেও সেই অচিন্ত ভেদ, অচিন্ত অভেদ। মায়াটা ঈশ্বরের, জীবের ওপর ক্রিয়া করছে। আবার জীব সেই ঈশ্বরকে ডেকে মায়ার হাত থেকে পরিত্রাণ পেয়ে বেরিয়ে যাচ্ছে, তখন মায়াকে একভাবে সে গোট আউট করে দিচ্ছে। অভেদ এবং ভেদ, এই হলো অচিন্ত অভেদ, অচিন্ত ভেদাভেদবাদ। এটা কি করে হয় বলা যাবে না, অচিন্ত। এটা কি করে সম্ভব বলা যাবে না, অচিন্ত, চিন্তার অতীত। তুমি তোমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এটা ধারণা করতে পারবে না যে কি করে হয় যে ঈশ্বরে এবং জীবে ভেদটা থেকে আসছে। ঈশ্বরের মধ্যেই তো জীব আছে, আবার জীবের স্বাতন্ত্র্যও দিয়েছেন তিনি। তাহলে জীবের মধ্যে একটা ঈশ্বরত্ব আছে। লোকে গিয়ে একটা বিরাট বড় লোককে গিয়ে ঢিপ ঢিপ করে প্রণাম করছে না, করছে, তাহলে তার মধ্যেই ভগবত দর্শন আছে। গুরুর মধ্যেই তো ভগবত দর্শন করতে বলা হচ্ছে, তাহলে জীবের মধ্যেই তো ভগবত দর্শন করতে, সেটাই। বেশ, আমার পরবর্তী বিষয় হচ্ছে, আমরা জানি যে রাধা কৃষ্ণ একই তত্ত্ব, ষড় গোস্বামী একই তত্ত্ব, মানে ভক্ত তত্ত্ব। আর পঞ্চতত্ত্বের যে আমরা বিগ্রহ দেখি বা একসঙ্গে পটচিত্রে আমরা দেখি, যে পঞ্চতত্ত্বের মধ্যে 3 প্রভু তত্ত্ব আর 2 ভক্ত তত্ত্ব। এটা কেন? বা এই তুলসী দেওয়ার ক্ষেত্রে বলা হয় যে 3 প্রভুকে দেওয়া যাবে, এইগুলো যদি কিছু নয়। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং, পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্রটাই বলা আছে সেটা। আমি পঞ্চতত্ত্বময় কৃষ্ণকে প্রণাম করি। ভক্তরূপং স্বরূপকম, ভক্তরূপ ভক্তস্বরূপ, ভক্তাবতারম ভক্তাবতার, ভক্তাক্ষম ভক্ত শক্তিকম। 5টা শব্দ আলাদা আছে, ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্তাক্ষ, ভক্তশক্তি। কোনটা কে একটু যদি ওই তো ভক্তরূপ স্বয়ং মহাপ্রভু, ভক্তের রূপ। ভক্তস্বরূপ নিত্যানন্দ, একবার স্বরূপ ভক্তের।
ভক্তই মানে স্ট্যান্ড করছেন, ভক্তাবতার, ভক্তই অবতীর্ণ হয়েছেন। অদ্বৈত ভক্তাক্ষ, একেই ভক্ত বলা যায়। মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গেলেন, ভক্তাবতার হলেন গদাধর, আর ভক্ত শক্তি না, ভক্ত শক্তি গদাধর, আর গদাধর হলেন ইয়ে শ্রীবাস হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তো একই পটচিত্রে থাকার কারণ হচ্ছে ভগবান সব শক্তি নিয়ে স্বয়ং স্বরূপ। আচ্ছা, এই তুলসীদার ব্যাপারটা একটু কনফিউশনটা একটু মিটিয়ে দেন, যে কাকে কাকে কোন কার চরণ। মহাপ্রভুকে, নিত্যানন্দকে এবং অদ্বৈতকে তুলসী দেওয়া হয়, শ্রীচরণে দেওয়া হয়। আর এরা ভক্ত রূপেই তাদের, এদের এই দুজন, এই তিনজনাকে সবসময় ডেকে চলেছেন, স্মরণ করে চলেছেন বা করেছেন জীবদ্দশায়, এই জন্য এদের চরণে তুলসী দেওয়া হয়। এনাদের বক্ষে দেওয়া যায় কি? হ্যাঁ, বক্ষে দেওয়া যায়। গুরুদেবের বক্ষে তো তুলসী দেওয়া যায়, অবশ্যই তুলসী দেওয়া যায়। অবশ্যই অবশ্যই। বেশ, ঠিক আছে। আর আমার শেষ প্রশ্ন, আপনার সঙ্গে কথা বলছি আর রবীন্দ্রনাথ আসবে না তা তো হয় না, সাহিত্যের আপনি মানুষ। রবীন্দ্রনাথের ভক্তি জীবন সম্পর্কে যদি কিছু কথা বলেন। রবীন্দ্রনাথের ভক্তি জীবনটা বাহ্যিক ছিল না, অন্তরের। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ভক্ত ছাড়া কেউ বলতে পারে না। আমি একটা গানের মধ্যে একটার উদাহরণ, অজস্র উদাহরণ দেওয়া যাবে, অজস্র অজস্র। বাহ্যিক তিনি ঝোলামালা নিয়েও ছিল, তুলসীর মালাও ছিল না, রুদ্রাক্ষও ছিল না, কিচ্ছু সেই পদ্মবীজের মালাও ছিল না, মাথায় টিকিও ছিল না, কিচ্ছু ছিল না। চপ কাটলেটও খেতেন, বড় লোকের বাড়ি, সেখানে একটু হয়তো পানদোষও ছিল, কি হলো তাতে? মানুষকে বিচার তো ওগুলো দিয়ে হয় না, মানুষের বিচার হয় তার অনুভবটা কি বলছে। রবীন্দ্রনাথের অনুভব ছড়ানো আছে তার অজস্র লেখনীর খনিতে, লেখনীর যা খনি, সেই খনিতে সব কিছু লেখে বলা আছে। সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে তার ভেতরে একটা ভক্তই বিরাজমান ছিলেন চিরকাল। ঈশ্বরকে তিনি কিভাবে খুঁজেছেন, বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি দেবো না, তুমি তোমাকে মাথাটা টেনে নিয়ে গিয়ে তোমার পায়ের তলায় ফেলতে হবে। কত বড় কথা, কত বড় কথা। এটা ভক্তিমান ভক্ত ছাড়া কেউ বলতে পারে? এটা একটা দৃষ্টান্ত দিলাম, অজস্র দৃষ্টান্ত দিতে পারে। মানে ভক্তি যে অঙ্গ যাজন তিনি করতেন না, কিন্তু ভিতরে অঙ্গ যাজন করতেন না, বা ভোটা তিলকও কাটতেন না, মালা হাতে মালা টপকাতেনও না, কিচ্ছু করতেন না। তিনি ছিলেন লাট সাহেবের বাড়ির ছেলে, সোনার চামচ দিয়ে বড় হয়েছে, মুখে দিয়ে বড় হয়েছে, কিন্তু তার অন্তরটা ছিল রসালো, অত্যন্ত রসালো অন্তর। ব্যাস বাল্মীকির উত্তরসূরি চোখ বুঝে বলে দেওয়া যায়, বুঝে বলে দেওয়া যায়। তারা সাধন ভোজন করেছেন জঙ্গলে বসে, গাছের ফল খেয়ে, আর রবীন্দ্রনাথ চপ কাটলেট খেয়ে তার ভজনটাকে দেখিয়ে গিয়েছেন তার গীতাঞ্জলিতে, দেখিয়ে গিয়েছেন তার সঙ্গীতে, দেখিয়ে গিয়েছেন তার কবিতায়, দেখিয়ে গিয়েছেন তার লেখনীতে। আচ্ছা, এই চপ কাটলেটের প্রশ্ন যখন এলো, এটাও একটা মানে কনফিউশনের মধ্যে থাকি আমরা সাধারণত, সাধারণ জীব, যে ভক্তিপথে নামলে এই আমিষ নিরামিষ যে ব্যাপারটা, আমিষ নিরামিষ ব্যাপারটা খুব ফালতু ব্যাপার। যদি আমার বাড়িতে আমিষ ঢোকে না, কিন্তু তথাপি বলছি এটা আমাকে রাখতে হয়েছে বাধ্য হয়ে, কারণ মানুষ তো এটাই দেখতে চায় আগে। এখন যদি আমার বাড়িতে একটা ভক্ত আসে আর দেখে যে মাছ ভাজা হচ্ছে, মাছের গন্ধ বেরিয়েছে, দূর থেকে কার বাড়িতে এলাম, এটাই স্বাভাবিক। আমাদের সমাজটা এরকম তৈরি হয়ে গেছে। কিন্তু এটা বোঝে না যে বাঙালির মাছটাই হলো কিন্তু প্রিন্সিপাল ফুড। উত্তর ভারতে মাছ পাওয়া যায় না, বিহারে গেলেই মাছ পাওয়া যাবে না, কিন্তু পেঁয়াজ রসুন চলবে সব ক্ষেত্রে। আমাদের তো নিজেদেরও তো বোধহীনতা, অনুভবটাই ভিতরের অনুভবটাই হচ্ছে প্রধান। একজন মাছ খেলো বলে সে পরিত্যাজ্য তা নয়, কিন্তু কখনো নয়। নতুন বউ এসছে, সে মাছ খেত, সব বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসে বাবা নিরামিষ বুঝি সবাই, তাকে আবার জোর করে নিরামিষ খাওয়ানো শুরু করে গেল। এগুলো বলবো অন্যায়, অত্যাচার। তার চেয়ে দুঘা পিটিয়ে নেওয়া ভালো, আমি এটা মনে করি। ভক্তি পথে বা যাজন পথে কখনোই প্রতিবন্ধক নয়, প্রতিবন্ধক বা প্রয়োজনও নয়।
কিচ্ছু না, কোথাও প্রতিবন্ধকতার কিছু নেই। এরকম কোনো উল্লেখও না, তাহলে রামকৃষ্ণ ভক্ত এত আমি সেটা বলছি, এত বড় হতেন না। রামকৃষ্ণ তো মাংস খেতেন এবং মায়ের মাংস প্রসাদও খেতেন, ভোগ যেটা হতো খেতেন, তাতে কি হলো তাতে? আমি এগুলো যে কোনো সাধকই, আমি এগুলো সাধক যেমন মামা খেপা এর আলাদা জায়গা। আচ্ছা, রামকৃষ্ণদেব কি অবতারী পুরুষ ওনারা, যেটা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যেটা ভক্ত মন্ডলী যেটা বলে? বিশ্বাস করি এটা। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, বৈষ্ণব জগৎ বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করি এটা। ঠাকুর এসেছিলেন ওই টাইমে, ঠাকুর না এলে কিন্তু বিপদ হয়ে যেত, বাঙালি হারিয়ে যেত। যে ইংরেজের ধাক্কা, সেই ধাক্কা বাঙালি সামলাতে পারতো না, ঠাকুর সামলিয়ে দিয়েছে, তার নিজের ভজন দিয়ে সামলিয়ে দিয়েছে। তিনি একাধারে যেমন মাতৃ আরাধনা করতেন, তেমনি তো হরিনাম জপও করতেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তো হরিনাম করতেন, হাতে তালি দিয়ে নাম করতেন। তাকে বলছে কেউ রুটি ঠকতা, তাকে টোন করেছিল রাম ঠাকুরকে। ঠাকুর বলছে, হারি আমি কোথায় একটা নাম করছি, হরিনাম করছি, সন্ধ্যাবেলা সবাইকে তাড়াতে হয়, তা যে কোনো অন্ধকার জায়গায় যেতে গেলে হাতে তালি দিয়ে ঢুকতে হয়, কেন কিছু থাকলে চলে যাবে। আর বেটা বলে কিনা, কেউ রুটি ঠকতা, আমি রুটি ঠুকছি। ওরা তো আর বিয়েতে বেলে না, হাত দিয়ে রুটি ঠকে, কেউ রুটি ঠকতা। তাহলে আপনি মনে করেন রামকৃষ্ণদেব অবতারী পুরুষ? অবশ্যই তাকে বৈষ্ণব জগৎ ঘৃণা করতে পারে, ঘৃণা বলবো না, উপেক্ষা করতে পারে, উপেক্ষাই করে, ঘৃণা বললে খারাপ কথা হবে, উপেক্ষা করতে পারে। কিন্তু আমি মনে করি তিনি এসেছিলেন আবার ওই বৈষ্ণব এই ভাবটাকে ঠিক ধরে রাখার জন্য। তিনি একাধারে বৈষ্ণব, আবার একাধারে শাক্ত, তাতে কি হলো? মিলেমিশে একাকার। শক্তির আরাধনা করতেন তাই শাক্ত, মায়ের পূজারী ছিলেন তাই শাক্ত। আর তিনি তো ভক্তিমানী ছিলেন। হ্যাঁ, গলায় তার তুলসীর মালা ছিল না, ঠিক, রুদ্রাক্ষের মালা তো ছিল না, তাও ছিল না। যদি বুঝতাম যে হ্যাঁ কয়েক গন্ডা রুদ্রাক্ষের মালা ছিল, তাও তো না। বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে এই যে সাক্ষাৎকার, আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে চলি, দৃষ্টিভঙ্গি দিয়ে চলি। ওই তথাকথিত বৈষ্ণব দৃষ্টিভঙ্গি যেটা আছে আমাদের, সেই আপনি নিজে বৈষ্ণব পথে যাজন করেন, ভজন করেন, সব করেন, কিন্তু আপনি সর্বধর্ম সমন্বয়ের যে একটা বার্তা, সেটা আপনার মধ্যে দিয়ে আমি দেখেছি। এটাই তো সত্যিকারের, মিথ্যা কথা বলছি আমি একটা, মানে একটা মার্গ দিয়েই যে ভগবানকে পাওয়া যায়, এটা বিষয়টা নয়, বিষয়টা কিন্তু তা নয়। কে বলেছে? আমি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছি অনেকবার। বেশ, আমি আজকের মতন আমাদের সাক্ষাৎকার সমাপ্ত করছি। হ্যাঁ, আগামী দিনে যদি আবারও গোবিন্দের কৃপা হয়, তাহলে আপনার কাছে আবারও আসবো। আচ্ছা, কি নাম জানো? আমার নাম চন্দন প্রামাণিক। ঠিক আছে, মনে রাখতে হবে। বেশ, আজকে আমি আপনার শ্রীচরণে আবার একটি প্রণাম করতে চাই। বাবা, জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই এইভাবে আপনি আমাদের মধ্যে বিরাজ করুন, আমাদের সকলের প্রার্থনা। সবাই সুস্থ থাকুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বেশ, আসছি।